দিল্লিতে এসআইআর বিরোধিতা আঁচ কলকাতায়। রাহুল গান্ধীর ওপর নিগ্রহের অভিযোগে রাজভবন অভিযান কংগ্রেসের এবং পুলিশের ব্যাপক ধরপাকড়, রাজভবনের সামনে উত্তেজনা। গতকাল আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে একযোগে জোট ইন্ডিয়া, সেখানে রাহুল গান্ধীও ছিলেন। যদিও নির্বাচন কমিশনের যে অফিস সেখানে যাওয়ার আগেই বিরোধীদের পুলিশের বাসে তোলা হয়। সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস নেতাদেরও তোলা হয়েছিল। রাহুল গান্ধীকে নিগ্রহ করার সেই অভিযোগ নিয়ে আজকে প্রদেশ কংগ্রেসের সেখানে রাজভবন অভিযান, এবং রাজভবন অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে যথেষ্টই একটা ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয়। নান্টু হাজরা রয়েছেন আমাদের প্রতিনিধি। ঠিক কি চললো ওখানে, নান্টুর কাছ থেকে জানি। নান্টু, এই মুহূর্তে তিনি রয়েছে গেটের কাছে, তার কারণ আজকে প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা এবং রাহুল গান্ধী তার বিরোধী দলের সাংসদদের যেভাবে নির্ভর এবং হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকে রাজভবন অভিযানে এবং মিছিল করে যখন রাজভবনের দিকে এগোচ্ছিল সেটা পুলিশ ব্যারিকেড দিয়ে সেই মিছিল আটকে দেয় এবং সেখানেই কিন্তু একেবারে দেখা যায় যে ব্যারিকেডের উপরে উঠে কিন্তু বিক্ষোভ চলে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি নিজে এই মিছিলের অগ্রভাগে ছিলেন এবং এই মুহূর্তে শুভঙ্কর সরকার তিনি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু একাধিক কংগ্রেস কর্মী সমর্থক তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং এই আটক করতে গিয়ে পুলিশের সঙ্গে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থল এবং এখনো পর্যন্ত প্রদেশ কংগ্রেস সরকার। অনেক ধন্যবাদ নান্টু। আর সরাসরি রাজভবনের সামনের ছবি আপনাদের ঠিক এই মুহূর্তে কি চলছে সেখানে দেখাবো, যেখানে পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেড ঘিরে ধাক্কাধাক্কি কংগ্রেস নেতাকর্মীদের। রাজভবনের সামনে গিয়ে রাজ্যপালকে জানানো, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, যে কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন রাহুল গান্ধী এদের নাঙ্গা করে দিয়েছে, তারপরেও এদের লজ্জা নেই। এরা রাহুল গান্ধীকে, বিরোধী নেতাদের, প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা করছে। তারই প্রতিবাদে রাজভবন চলো আজকের ডাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।